দেখেন এই যে লোবান আমার এক বোন কমেন্ট করছিল যে আপু লোবানটা আমার আর একটু দেখাইবা ভালো করে। তো এর আগে তো ভিডিও করে দেখাইছি, এই যে দেখেন না পুরা। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আজকের ব্লগটা একদম শুরু করলাম দুপুর থেকে, রান্না থেকে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আজকের মাংসটা রান্না করতেছি, বিশ্বাস করেন আমার কাছে এতটা স্মেলটা এত ভালো আসতেছিল, মানে আমাদের বাংলাদেশে যে মাংস রান্না করলে একটা স্মেল আসে, ঠিক এরকম খুবই ভালো লাগতেছিল। তো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো ম্যাডাম তো স্মেল শুনেই বলতেছে, স্যার ম্যাডাম যে আজকে তরকারি সেই হবে, টেস্ট হবে, মানে এরকম দুষ্টামি করতেছিল। আর খুবই ভালো লাগতেছিল। আসলে কোনো কিছু রান্নার পর যদি ওটা ভালো লাগে, সবাই যদি পছন্দ করে, তাহলে কিন্তু মনের মধ্যে একটা শান্তি আসে যে না, আমার কষ্ট সার্থক হলো, সুবহানাল্লাহ। তো আমি দেখলেন মাংসর মধ্যেও নারিকেল দিয়ে দিলাম, এখানে সাইউরের মধ্যেও নারিকেল দিয়ে দিলাম। তো আজকে সাইউর রান্না করছি পাস্তা আর টমেটো আর হচ্ছে লাউ দিয়ে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। সাথে আছে ম্যাজি মশলা, রসুন আর হালকা জিরার গুঁড়ো, হালকা ধনিয়ার গুঁড়ো, আর দেওয়া হয়েছে মাছের গুঁড়ো। এই হচ্ছে এটা দিয়ে রান্না। বিশ্বাস করে না, পুরা খুবই ভালো লাগে। বাসায় অনেকে ট্রাই করবেন, এটা ডায়াবেটিসের রোগীর জন্য অনেক উপকার। আর এখানে আমি কুয়েকারের স্যুপ রান্না করতেছি খাসির মাংস দিয়ে, এই যে। আর বিশ্বাস করেন রোজা থাইকা যদি কুয়েকারের স্যুপ খাওয়া যায়, সারাদিনের ক্লান্তটা মিটে যায় আর ভালো লাগে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আজকে স্যুপটা অনেক বেশি হয়ে গেছে, তো কি আর করার। তো যেহেতু শেষ পর্যায়ে, তার জন্য আর চেঞ্জ করলাম না পাতিল। তো এখানে মাংসটাও হয়ে গেছে, সাইউর হয়ে গেছে। আর এদিকে রাবেয়া চাটনি বানাবে, তার জন্য ওরে বললাম তুমি নিজে আজকে চাটনি বানাও, আমার রান্না বান্না করে একদমই সময় নেই হাতে। তো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয়া পুরা ভাইয়ারা, আন্টিরা কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। রমজানের রোজা শেষ হয়েছে, পরে কয়েকটা রোজা রাখছিলাম, বাট পুরোপুরি শেষ করতে পারি নাই। আর এখন হচ্ছে মুহররমের রোজা। তো রাবেয়া প্রচণ্ড সাউন্ড করতেছে, ওই যে। তো মুহররমের রোজা মুরব্বি আন্টি থাকতেছে, বলতেছে রেহানা আমার সাথে 3টা রোজা করো। তো আমিও এখন ভাবলাম যে আসলে করি, কারণ এটার ফজিলত নাকি অনেক অনেক ফজিলত, সুবহানাল্লাহ। তো জানি না কয়টা করতে পারবো, বাট চেষ্টা করব যে 3টা করার জন্য। এখন হয়তো বা লাস্ট টাইমে 3-4টাই বাকি আছে। 10টা রোজা ছিল, 10টার মধ্যে মুরব্বি আন্টি এর আগে করছিল 2টা, তারপরে করছিল মনে হয় 2টা, এখন আবার লাস্ট টাইমে করতেছে। আসলে রোজা করা কোনো ব্যাপার না, এটা কি হয়, এই যখন সাপ্তাহিক কাজগুলা থাকে, তখন বিশ্বাস করেন জান আর জান থাকে না, দোতলা নিচতলা উপরতলা রান্না বান্না। আর বাসার মধ্যে এলো লাগছে একটা বিয়া, এই বিয়ার মধ্যে প্রচণ্ড মানুষ আসা যাওয়া করতেছে আমাদের বাড়িতে। আর মেহমান তো সবসময় থাকেই বাসায়, একটা অবস্থা। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সবাই দোয়া করবেন যেন 3টা রোজা আমি করতে পারি। তো সবার দুপুরে রান্না বান্না করলাম, দেখলেন, শেয়ার করলাম। তো এখন হচ্ছে আমাদের সে ইফতারের সময়। তো এই যে কয়টা ভাত বসাই দিছি, আর চাইছিলাম আজকে আলু ভর্তা করার জন্য। আজকে কয়টা দিন ধরে আলু ভর্তা খাইতে ইচ্ছা করতেছে, কিন্তু করতে পারতেছি না সময়ের অভাবে। ওদের রান্না বান্নাই করে সময় পাই না, আর আমারটা করতে গেলে তো নিজের বেশি অ্যালসামি হয়ে যায় যে আর পারবো না, সুবহানাল্লাহ। তো শেষ পর্যন্ত সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। এদিকে রাবিয়ার বললাম যে কী করো, মেশিনে দিয়ে দাও, কারণ আজকে আর আমার এনার্জি নেই, ভাল লাগতেছে না, কোনো কিছু কাজ করতে ইচ্ছা করতেছে না। যে উপরে নিচে হচ্ছে প্লেট বাটি, দেখেন কি পরিমাণ প্লেট। এই যে সপ্তাহের কি ফুল لسه بعد. ايوه خدي نص بس نص.
على طول حطي صابون، على طول يسوي ستارت عشان ما ينسى بعدين. سكين ما تودين رابية، سكين ممنوع. আর এদিকে আমি আবার খাওয়া দাওয়া শেষ হয়েছে, কিন্তু কয়েকটা ভাত শর্ট পড়ে গেছিল, আবার সেহেরির সময় খাবো, তার জন্য কয়েকটা ভাত বসাই দিতেছি। পানি বলক করতেছি, এই যে ভাতটা বসাই দিলাম। ওনাদের দুপুরে খাবার দিয়ে হাসি উঠলো। ওনাদের দুপুরে খাবার দিয়ে বিশ্বাস করেন আমি একটু ঘরে যাই শুয়েছিলাম, একদম ঘুম যে আসছে, পরে মানে আর কেউ আমার ডাক দেয় নাই। তো এখন মাগরিবের সময় হয়ে যেতেছে গা, তো এখন আমি ভাবতেছি যে না, পরে হুট করে ঘুম ভাঙছে। ওনারা টিভি দেখতেছে, আমি একটু শব্দ হইলে ঘুমাইতে পারি না, এতটা আমি। আর এখানে ওনারা টিভি দেখতেছে, প্রচণ্ড সাউন্ড, তারপরেও আমার ঘুম ভাঙে না, সুবহানাল্লাহ। পরে ভাবলাম যে হয়তো বা শরীরটা ক্লান্ত, তার জন্য আর ঘুম ভাঙে নাই। তো এখন চলে আসলাম গাহুয়া বানাই, সাথে দেখুন, সাথেই থাকুন। এই যে আরবি গাহুয়া, এই আরবি গাহুয়াটা সন্ধ্যার সময় খেলে বিশ্বাস করেন মনে হয় জানে প্রাণটা ফিরে আসে, এত ভালো লাগে। আর আমার এক বোন আমারে কমেন্ট করছিল আরও আগে, আপু এই খাওয়ার লোবানটা আমার একটু ভিডিও করে দেখাইবা। আমি আজকে দেখাবো আপুদেরকে ইনশাল্লাহ। এই যে দিয়ে দিলাম চুলায়। তো গাহুয়াটা বয়লিং হইতে হইতে আমি বাকি কিছু কাজ করি। এই যে আজকের গাহুয়া শুধু আমি আর মুরব্বী আন্টি খাবো হয়তো বা ইনশাল্লাহ। তো ফাইনালি সবাই কেউ খায় না ওইভাবে, আমার কাছে খুবই ভালো লাগে। রোজা থেকে একটা আলসামি থাকে, ওইটা দূর হয়ে যায়, ক্লান্ত দূর হয়ে যায়। দেখেন এই যে লোবান, আমার এক বোন কমেন্ট করছিল যে আপু লোবানটা আমার আর একটু দেখাইবা ভালো করে। তো এর আগে তো ভিডিও করে দেখাইছি, এই যে দেখেন আপুরা, এই যে লোবান দেখেন, এটা এরকম দানা দানা হয়, এর চেয়ে আর একটু বড়ও হয়, কিন্তু এটা একটা কেমন চুইংগাম একটা স্মেল। এটা কিন্তু খুব উপকার আপুরা, এটার উপকার আমি কাউকে বলে বোঝাতে পারবো না। এটা মাথার ব্রেন কি যে দ্বিগুণ বাড়ায়, এটা যে এটা পান করবে সেই বুঝতে পারবে। এটা আমরা যখন পানিতে ভিজাই তখন এটা পানিটা হালকা একটু সাদা হয়ে যায় দুধের মতো, তারপর এটা আমরা ফালাই দিই নিচেরটা। তিতা লাগে, প্রচণ্ড তিতা। এই তিতা লাগার ইয়াটা আর কি, এর জন্য আমরা খাই না। তো দেখেন এই যে আজকে ওর ভিডিওতে দেখাই দিলাম। এটা একমাত্র পাবেন হচ্ছে ইয়ামানি দোকানে, যারা দুবাইতে থাকেন, সৌদিতে থাকেন, যারা ওমানে থাকেন, তারা ইয়ামানি দোকানে পাবেন, ইয়ামানি জিনিসপত্র যেখানে পাওয়া যায়। ঠিক আছে, এই যে আবারও দেখাই দিলাম। এই আর কি, বললেই হবে যে পানিতে ভিজায় যে খায় লোবান। এটা প্রচুর উপকার, কাউকে বলে বোঝাতে পারবো না। আলহামদুলিল্লাহ। তো দেখে নেবেন ভিডিওটা আপু, আপনার জন্য আজকের ভিডিওটা, আজকের বলতে এই ভিডিওটা। এই যে রাবে এইদিকে কাপড় শুকা দিতেছে। কাপড় শুকা দেওয়ার এই সময়টা আমি অনেক মিস করি। আগে যখন মমেনা ছিল তখন কি করতাম, বাইরে চলে যেতাম কাপড় শুকা দেওয়ার সময় ভিডিও করতাম, ভাল লাগতো আমার। সত্যি কথা বাহিরের দৃশ্য অনেক ভাল লাগে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, প্লেন যাইতেছে। আমগো এই বাড়ির উপর দিয়ে এত পরিমাণ প্লেন যায়, সারাদিনে শান্তি দেয় না, ঘুমাইলেও শান্তি নাই, রাতে ঘুমাইলেও শান্তি নেই, খালি প্লেন আর প্লেন। ওই দেখেন
এরকম সারাদিন যায়, কারণ এখানে আমাদের এয়ারপোর্ট একদম কাছে, অনেক কাছে, এই আর কি। রাবিয়া শুফ, পিছে দেখো, পিছে সুফি, আমার সাগে সাদা ভিডিও, ও মাই গড, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মাররা ফানি।